আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা সূরা আবাসার ৩য় পর্বে আলোচনায় আসতে যাচ্ছি। আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ২য় পর্বে বেশ কিছু কথা বলে নিয়েছি। ওখানে আমরা বলা আছে কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা। এ প্রকার আচরণ ঠিক না। তিনি তাকে যা আদেশ করেছেন সে এখনো তা পুরোপুরি করেনি। এই যে কথাটি এখনো আমাদের সম্ভাবনা আছে বা তখন তাদের সম্ভাবনা ছিল। তাদেরকে তারা একেবারে শেষ হয়ে যায়নি। তাদের এখনো সম্ভাবনা আছে। কিন্তু আসলে কি তারা বুঝতে পারছে যে তাদের সে সম্ভাবনা কতটুকু সম্ভাবনাটুকু আছে? এতটা আ দয়াময় আল্লাহ ছাড়া আর কে করবেন? আমরা কখনোই আ এভাবে একজন মানুষকে এভাবে দেখি না। যে বারবার চেষ্টা করা, অনেক বড় উপকার করার পরেও তার পাশে বারবার আমরা যাবো, তার কাছে যাবো। সে বারবার ফিরিয়ে দিবে। এটা মানুষের পক্ষে সম্ভব হয় না। কিন্তু আল্লাহ তা করে থাকেন। এখানে আমরা আরেকটি বিষয় দেখি যে ঠিক কতদূর তারা কাজটা করলো। যেটা আল্লাহ বলছেন যে আমি তা বৃষ্টি বর্ষণ করি। আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করি। এখানে বলা আছে আন্না সাবাবনাল মা আসাবনা মা আসাবনা। আমি প্রচুর বৃষ্টি বর্ষণ করি। ঠিক বালতি যেরকম ঢেলে দেয়, বালতি পানি যেরকম উপর থেকে ঢেলে দেওয়া হয়, সেই কথাটি এখানে আরবিতে দেয়া আছে। কিছুটা ওইরকম আমরা এখানে ভারী বৃষ্টি উল্লেখ করব। তাহলে যা বোঝা যাচ্ছে যে আল্লাহ প্রচুর পরিমাণে পানি দেওয়ার পরেও সেই পানিটি ওভাবে না থেকে বিভিন্ন জায়গায় যায়, সব জায়গায় যায়, শিকড়ে যায়, পাতায় যায়, সব জায়গায় একদম ভিজিয়ে দেওয়া হয়, বিদীর্ণ করা হয়। এরকম একটি কাজ তিনি করেন। পরে আয়াতে অবশ্য তাই বলা আছে যে অতঃপর আমি ভূমি ভালোভাবে বিদীর্ণ করি। ভূমি ভালোভাবে বিদীর্ণ করি। এই বিদীর্ণ করা নিয়ে আমারও অন্য বিষয় সাথে কথা আছে। অন্য বিষয় যেগুলো আসে যে এই বিষয়গুলি বা এই জিনিসগুলি বিদীর্ণ করে, যেমন কেঁচো একটা। আমি এখানে আপত্তি জানিয়েছি ব্যক্তিগতভাবে যে না, কেঁচো অতটা বিদীর্ণ করে না। পানি না থাকলে কেঁচো সেখানে আসে না। কিন্তু আমাদের দেশে এটা বহুলভাবে বলা হয়েছে যে মাটিকে সে বিদীর্ণ করে কৃত্রিম লাঙ্গল কিংবা কৃত্রিম লাঙ্গল নয়, প্রাকৃতিক লাঙ্গল। সে আল্লাহ আমাদেরকে সেভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে প্রতিটি জায়গাকে সে বিদীর্ণ করে এবং প্রচুর ফসল ফলায়। আসলে তা ঠিক না। পানি আসলে বিদীর্ণ করে। আমি আরো আগে ২-১টি পর্বে এতে কনটেন্ট এটা বলেছি এবং বলা আছে তাতে আমি শস্য ফলাই। তাতে আমি শস্য, আঙ্গুর, শাকসবজি, জয়তুন এগুলো একটার পর একটা বলা আছে। আমরা মোটামুটিভাবে শেষের দিকে এসে গেছি। শেষের দিকে আলোচনা করতে চাচ্ছি। মাঝামাঝি কথাও আসবে যে এখানে বলা হচ্ছে যে বহু বৃক্ষ বিশিষ্ট বাগান ওয়া হাদাইকা গুলবাউ। এই লোকগুলি পাশাপাশি বসে যে অবস্থা তৈরি করেছে সেটা এমন ধরনের শক্তিশালী একটা বুহুর মতো রচনা করেছে। যদিও তারা বুঝতে পারছে না যে ওই গাছগুলির মতো তারা নয়, তারা মানুষ। একসময় এরা যেটা কাণ্ড করবে, যে বলা আছে যে ধুলো ঝড়ের মতো ময়লা স্তূপ, এখানে গাবারাতুন কথাটা বলা আছে যে এমন একটা সময় আসবে যে তারা ঠিক যেখানে বলা আছে ওয়াউজুহি ওয়ামাইজিন আলাইহা গাবারাতুন, অনেকের মুখমল্ল সেদিন মলিন হয়ে যাবে। কেমন ধরনের? গাবারাতুন শব্দটি বলা হয় এভাবে যে একটা ময়লা উড়ে এসে যখন স্তূপ আকার করে, একের পর স্তূপ তৈরি করে, অর্থাৎ ময়লাগুলি খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে যদি পরিণত করা হয় তাহলে দেখা যাবে যে উপরের স্তর নিচের স্তর প্রায় একই বা সম ধরে নেওয়া হয়, অর্থাৎ ময়লা আর সরে না। তাদের সেই মলিন অবস্থা হবে মুখে, সে ময়লা আর সরবে না। সেটাই বলা আছে গাবারাতুন। ভাষাবিদ পণ্ডিতরা অবশ্য
হয়তো এভাবেই গোবর শব্দটাকে ব্যবহার করে থাকেন। আমাদের বাংলা ভাষায় যে গোবর বলা হয়ে থাকে, সে গোবরের স্তূপে কিন্তু এই ঘটনাটাই ঘটে। আপনার গায়ে যদি ভরে গোবর, দেখবেন যে সে মনে হচ্ছে আপনার গা থেকে উঠে যাচ্ছে না। সহজে আপনি তার গন্ধটুকু শেষ করতে পারছেন না। এই গন্ধটা এক ধরনের ময়লা, দুর্গন্ধটা একটা ময়লা। অথচ এই যে ফল, একটার পর একটা গাছ লাগানো, ফল একটা সাজানো বাগান, বলা আছে যে ওয়াহাদাইকা গুলবাম, এই যে বৃক্ষরাজির, এগুলো আমরা খাচ্ছি, এগুলো থেকে যে ময়লা আমরা ফেলে দিচ্ছি, সে ময়লার যে গন্ধ, সেটি আসলে পশুর ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও। এই জায়গায় এখানে বলা হচ্ছে যে গাবারাতুন, এমন ধরনের ময়লা ওদের মুখকে মলিন করে ফেলবে যে তারা সেটা আমরা যারা জান্নাতি হবেন তারা হয়তো সেদিন দেখলেও বুঝতে পারবেন যে এদের এই ময়লা আসলে সরে যাচ্ছে না মুখ থেকে। গাবারাতুন কথাটি আছে, আবার আরবিতে নাকান কথা আছে, হাবান কথা আছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র ধুলো ঝড় বা ধুলো ময়লা, যেটা হয়তো আমরা খুব একটা দেখতে পাই না, অর্থাৎ সূর্যের আলোতে ভেসে ভেসে যায়, এরকম ময়লা। অথচ আমাদের নাকে এটা অহরহ আসছে। তারও থেকেও যে হাবান, যেটা সেটা আরো ক্ষুদ্র, যা ধরাই যাবে না, কোনো ছাঁকুনি দেওয়ার জায়গায় আটকানো যাবে না। এই ধরনের শব্দ আমাদের আল কোরআনে আছে। তাহলে সেদিনে কি ঘটবে? রাসূলকে এগুলো সান্ত্বনা দেওয়া হচ্ছে। রাসূলের মাধ্যমে সেই সময় এটা বলা হচ্ছে যে তোমরা একটু জেনে নাও। অর্থাৎ এই যে মানুষগুলি বসে আছে, তারা কি কি পজিশন, কোথায় যাচ্ছে, কোন পজিশনের দিকে তারা যাচ্ছে? তারা যাচ্ছে সেই পজিশন, সেই অবস্থার দিকে যেখানে ধুলো ময়লায় তাদের মুখ একেবারে ছেয়ে যাবে, চামড়া। এখানে ইস্তিসার আপনার আসছে চামড়া, বিশেষ শব্দ থেকে, বিশেষ মানে চামড়া। এই যে চামড়ায় ভাঁজ হওয়া, রাসূলের যে চামড়ায় ভাঁজ হলো, ভুরু কুঁচকালেন, এটা তার দরকার নেই। আল্লাহ সেটি সান্ত্বনা দিচ্ছেন যে হে রাসূল, আপনার এটা প্রয়োজন নেই। এই চামড়া একদিন তাদের এমন একটা অবস্থা হবে যে তাদের মুখমণ্ডল, সে চামড়াটা একেবারে মলিন হয়ে যাবে। অন্যদিকে কি হবে? যে কোনো মানুষের সেদিন হবে খুবই সহাস্য, অর্থাৎ প্রফুল্ল, উজ্জ্বল, একেবারে আম দাহিকাতুন মুস্তাবশিরাতুন। দাহিকাতুন মুস্তাবশিরাতুন হচ্ছে তাদের মুখমণ্ডলটা আম সহাস্য এবং প্রফুল্ল হবে। আবার বলা হচ্ছে উজুহি ইয়াউমাইজিন মুসফিরাতুন। এই মুসফিরাতুন কথাটি আমাদের এখানে বলা হচ্ছে যে তাদের মুখটা হয়ে যাবে আ একেবারে উজ্জ্বল, খুব উজ্জ্বল। তাদের সে হাসি মনে হয় ছিল এখনই একটুখানি ঢাকা ছিল, উন্মোচন হয়ে যাওয়া। জান্নাতীদের সেদিন সেই অবস্থা হবে। আর অন্যদিকে তাদের হবে মলিন। দারুণ একটি আম পাশাপাশি অবস্থান করা দুটি বিষয়কে আল্লাহ সেদিন আ আমাদের সামনে তুলে ধরেছেন। যে পাশাপাশি অবস্থান করে আসতেছে দুটি বিষয়, খুবই কাছাকাছি। এই মলিন আর এই উজ্জ্বল। এটা উপরে ঘটে গেছে, চামড়ার উপরে ঘটবে। মলিন অবস্থাটা স্তূপের উপর স্তূপ জমবে, আর আরেক শ্রেণীর চামড়ার নিচে জমবে হাসি আর আনন্দ, যেটা ছেয়ে যাবে দূর আকাশে মিলে যাওয়ার মতো। এত গভীর আনন্দের একটা বিষয়। যারা স্তূপ হয়েছিল, মনে হয় একটা ঢাকনা দিয়েছিল, তার ঘটনাটা দুই রকমের। সেজন্য তিনি বলছেন যে হে রাসূল, আপনি, আপনার এত দায় নেই। এই সূরাটির একটা দেখা যাচ্ছে যে প্রথমের দিককার সাথে শেষের দিককার বেশ একটা সুন্দর মিল আছে। এখানে বলা হয়েছে, শেষ কথাটা বলা হয়েছে যে ওরাই হচ্ছে সে কাফের এবং দুষ্কৃতকারী। উলাইকা হুমুল কাফারুন ফাজার। এই যে ফাজর কথাটা মানে হচ্ছে ফাজরা। ফাজরা কথাটা মানে হচ্ছে যে ফাজারা হচ্ছে উন্মোচন করা। কি উন্মোচন করে? সরিয়ে দেয় না। এখানে
ফাজারা হচ্ছে যে খোলাখুলি ভাবে অস্বীকারী। হ্যাঁ, ফাজার উন্মোচনও করে, যেমন অন্ধকারকে সরিয়ে দেয়, দিয়ে আমাদের আলো নিয়ে আসে। এরা কিন্তু এখানে যে ঘটনা তা দেখানো হচ্ছে রাসূলের মাধ্যমে আমাদের বলা হচ্ছে, সেটা হচ্ছে যে এই সমস্ত কাফের ব্যক্তিরা এরা আসলে খোলাখুলিভাবে অস্বীকারী। এরা পরিষ্কার, শুধু এমন নয় যে রাগ ঢাক করে, তা নয়, এরা আসলে প্রকাশ্যে খুলে দেখাচ্ছে যে তারা আসলে পারে, তারা আসলে অস্বীকার করার ক্ষমতা রাখে। অথচ কাল কিয়ামতের দিনে তাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। তারা সেদিন নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে নিজের মা, নিজের বাবা, স্ত্রী, সন্তানরাও তার কাছে ঘেঁষতে পারবে না। তারা এমন ভাবে এটার উপর আহ, নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে সেদিন কারো দিকে ভ্রুক্ষেপ করার সময় তাদের নেই। তাদের একের পর এক ময়লা তারা নিজেরাই দেখতে পাবে। তাদের মলিন যে অবস্থাটা আসবে, স্তূপ সাজানো, স্তূপের পর স্তূপ হয়ে থাকবে বা স্তূপ হবে, ময়লার যে স্তূপ সেটাই সে সরাতে পারবে না। তার সেদিনে সে চেষ্টা হবে, প্রাণান্তকর চেষ্টা, নিজেকে বাঁচানোর। এখানে বলা আছে যে কিরামিম বারারাতেন, সেটা এমন ধরনের যে যারা পুত চরিত্র, সেই ফেরেশতাগণ বারারাতেন বেআইদি সাফারাতেন। এই সাফারাতেন এরা বড় কিতাব হলে যেমন আমরা বলি সাফারা, উন্মোচন করা। আবার সাফির কথাটা প্রতিনিধি বোঝায়। আমরা অনেক সময় আমরা বলে থাকি মুসাফির বা সফর। সফর সফর আসলে উন্মোচনই করে। আমি যখন কোনো এলাকায় যাই, সেখানকার অনেক কিছু আমি চোখ দিয়ে দেখি। তো এই সাফারা, উন্মোচন করা, এখানে আমাদের বুঝতে হবে যে সাফারা আসলে উন্মোচন নয়, মানে এখানে লিখিত একটা ভালো রকমের কোনো উন্নত মানের, সর্বশ্রেষ্ঠ উন্নত মানের কোনো কিতাব, সেই কিতাব আমাদের দেয়া হয়েছে। যে এটা আসলে আছে হলো এমন ভাবে লেখকের হাতে আছে, যিনি এটা লেখেন। যারা এটা লেখেন তারা কারা? ফেরেশতাগণ, একেবারে পুরো চরিত্রের ফেরেশতাগণ, তাদের হাতে এটা আছে। এখানে ময়লা থাকে না, কোনো ময়লা ধরার, কোনো ময়লা জমার কোনো প্রশ্নই নেই। এমন সব মানুষের হাতে এটা থাকে যাদের হাতে পর্যন্ত ময়লা নেই। লিখতে গিয়ে আমরা যে কাগজে ময়লা ভরে, আমরা যেখানে লিখি তার সঙ্গে ময়লা থাকতে পারে, সেটা এরকম গ্রন্থ এটা নয়। এখানে ময়লার কোনো বংশও নেই, একটু ছিটে ফোটাও নেই, বা একটা চিহ্ন পর্যন্ত নেই। এরা উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র কেতাবে এটা আছে। সেই কেতাবে আমাদের বলা হচ্ছে যে ওরা একদিন এই হবে। নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া, নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া, এখানে এটাই বোঝানো হচ্ছে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যস্ত হয়ে উঠছেন তাদেরকে নিয়ে, যাতে তারা বেঁচে যায়, কিন্তু তারা তা বুঝছে না। তাদের ওই সময়কার পরিস্থিতিটা রাসূল জানেন, যার জন্যই তিনি চেষ্টা করছেন। তিনি তো রাহবার, পথ প্রদর্শক, কিন্তু তারা তা বুঝছে না। এত খাদ্যখানা, এত আয়োজন, প্রতিটার সঙ্গে গাণিতিক যে ফরমেশন দেয়া আছে, এরা তারা বুঝছে না। যার জন্য রাসূল চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই মানুষগুলি সমাজের অনেক বড়, তাদের এই করুণ পরিণতি না হোক। এখানে দেখা যাচ্ছে যে প্রথমের দিকে যে কথাটা বলা আছে, আবাসা ওয়া তাওয়াল্লা, এখানে বলা হলো যে মুখমণ্ডল বা ভুরু কুঞ্চিত করলো, মুখ ফিরিয়ে নিল। আবার এখানে শেষের দিকে এসে দেখা যাচ্ছে তাদের মুখে মলিন হয়ে যাবে, তারা কাফের এবং দুষ্কৃতিকারী। কি সুন্দর একটা সূরা, বা কতটা চমৎকার ভাবে আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে সূরাটিতে সুন্দরভাবে আমাদের আগে পিছিয়ে মাঝখানে যাই বলি না কেন, সব জায়গায় একটা সামঞ্জস্যপূর্ণ কথা মাধ্যমে আল্লাহ আমাদের বুঝিয়ে দিলেন। আমরা কৃতজ্ঞতা স্বীকার করব মহান রাব্বুল আলামিনের কাছে। আমরা শুকরিয়া আদায় করব যে তিনি একটি উন্নত মানের কেতাব, সর্বশ্রেষ্ঠ কেতাব আমাদের জন্য
রেখে সামনে এনে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যিনি পৃথিবীর সেরা মানুষ, যার কোনো কালিমা নেই। আর আমরা বর্তমান যুগে বা তখনকার দিনেও যা দেখছি যে কালিমা সম্পন্ন এই মানুষগুলি একেবারে ঠিক ওই রকমের। দেখা যায় তারা অনেক ভালো কাজও করছে, কিন্তু ওখানে ঠিক ওয়া হাদাইকা গুলবামের মতো যে ঠিকই ফলবান বৃক্ষ হতে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তারা ফলবান বৃক্ষের মতো নয়। তারা বেশিরভাগই ফলবান বৃক্ষ নয়। ফলবান বৃক্ষ খাচ্ছে তারা, আর তারাই যে অর্থাৎ আমরা খাচ্ছি, পশু পাখি খাচ্ছে, আমাদের পিছন দিয়ে বাড়ছে সেই কাবার আদর। চিন্তা করলেই আমরা এগুলো বুঝতে পারবো এমন কঠিন কিছু নয়। আমাদের সামনে আছে সুন্দর একটি ভবিষ্যৎ আমরা চাবো, আমাদের সামনে অনেক দিন আছে, এর মধ্যে আমরা যেন বুঝতে পারি, সেই আশা নিয়ে আমাদের থাকতে হবে। এই আশা এবং ভয় নিয়েই আমাদের ঈমান। আমরা আশা করব যে মহান রাব্বুল আলামিন আমাদের জন্য সেই পবিত্র কিতাব এনে দিয়েছেন একজন আহ, সর্বশেষ শ্রেষ্ঠ নবীর মাধ্যমে। আজ এ পর্যন্তই। আমরা সবাই ভালো থাকতে চেষ্টা করব, একে অপরের উপকার করব, ক্ষতি করব না। প্রত্যেককেই আমরা হাত বাড়িয়ে দেব মানুষের, প্রত্যেকের উদ্দেশ্যেই যেন আমরা ভালো থাকতে পারি, কল্যাণ এবং সুখময় জীবন যাপন করতে পারি। আসসালামু আলাইকুম।